বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলে বা অল্প কয়েকটা নম্বরের জন্য ফেল করেছিলে, তাদের জন্য সুখবর। যারা বিশেষ করে পিপিআর বা পিপিএসের অ্যাপ্লিকেশন করেছিলে, যারা তৎকাল করেছিলে, তারা তো তাদের রেজাল্ট পেয়ে গেছো, কিন্তু যারা তৎকাল করনি, নর্মাল অ্যাপ্লিকেশন করেছিলে, এখন তাদের রেজাল্ট বেরোনোর পালা। তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে তোমরা কবে সেই তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তবে আমাদের কাছে যেটা তথ্য রয়েছে, তোমরা জানো যে স্বাভাবিকভাবে তৎকাল রিভিউ যারা করেছিল তাদের মধ্যে অনেকের প্রচুর নম্বর বেড়েছে। মোটামুটি আমরা ধরতে পারি যে 20, 30, 15 এরকম নম্বর কিন্তু অ্যাভেলেবেল ছাত্রছাত্রীর কিন্তু বেড়েছে। তো স্বাভাবিকভাবে যারা নর্মাল পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশন করেছিলে তাদের ক্ষেত্রেও কিন্তু নম্বর বাড়াটাই স্বাভাবিকভাবে নম্বর কারো কমে না, এটুকু তথ্য তোমাদের আগেও জানিয়েছিলাম। তো যারা পিপিএস এবং পিপিআর করেছিল তারা কিন্তু তাদের রেজাল্টটা এখন দেখে নিতে পারবে। তো তোমরা আমাদের যে নোটিশটা দেখতে পাচ্ছ, সেই নোটিশটাই কিন্তু হচ্ছে আমাদেরকে পাঠানো হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে পিপিএস এবং পিপিআরের রেজাল্ট কবে প্রকাশ হতে চলেছে এবং কখন থেকে আমরা সেই রেজাল্টটা দেখতে পাবো। চলো সম্পূর্ণরূপে নোটিশটা তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরি। প্রথম কথা, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে। তোমাদের জানিয়ে রাখি যে প্রচুর ছেলেমেয়ের নম্বর বেড়েছে এবং তারা কিন্তু নতুন মার্কশিট পাবে, স্কুল থেকেই পাবে এবং সম্পূর্ণ দায়িত্ব স্কুলের উপর। স্কুল নিজেই কিন্তু সেই মার্কশিট সংগ্রহ করবে এবং স্বাভাবিকভাবে এই নোটিশটা বের হয়েছে 29/5/2025 এবং পাঠানো হয়েছে অল হেড অফ দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্টস অফ নর্মাল পিপিএস পিপিআর অফ এইচএস এক্সামিনেশন 2025। অর্থাৎ তোমরা যারা নর্মাল অ্যাপ্লিকেশন করেছিলে, কারণ আমি তোমাদের জানিয়েছি যে তৎকাল যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের রেজাল্ট অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু যারা নর্মাল অ্যাপ্লিকেশন করেছিল তাদের রেজাল্ট কিন্তু এখনও দেওয়া হয়নি। সেই রেজাল্টের ডেটই কিন্তু ডিক্লারেশন হলো। তো এখানে কি বলছে নোটিশটা আমরা একটু পড়বো। দ্য আন্ডারসাইন্ড ইজ প্লিজ টু ইনফর্ম টু অল স্টেক হোল্ডার্স দ্যাট দ্য কাউন্সিল ইজ গোয়িং টু পাবলিশ মোস্ট অফ রেজাল্ট অফ নর্মাল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অ্যান্ড পোস্ট পাবলিকেশন রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ এইচএস এক্সামিনেশন 2025 অন 30/5/2025 অন দ্য কাউন্সিল ওয়েবসাইট। অর্থাৎ বুঝতেই পারছো যে 30 তারিখেই কিন্তু তোমাদের এই রেজাল্ট বের হতে চলেছে। এবং তারপরে কি বলছে, দ্য অ্যাপ্লিকেশন মে বি ভিউ দ্য রেজাল্ট বাই ভিজিটিং পোর্টাল, আমাদের যেটা নর্মাল যে পোর্টাল রয়েছে wbchseap.wbgov.in পোর্টাল ড্যাশবোর্ড স্টুডেন্ট ইউজিং দেয়ার existing login ID and password. The rest of result PPS and PPR will be published within 3/6/2025। এই জায়গাটা একটু তোমাদের বোঝানোর আছে যে দেখো এখানে এমনভাবে যেটা বলছে সেটা হচ্ছে দ্য রেস্ট অফ দ্য রেজাল্ট অফ পিপিএস অ্যান্ড পিপিআর উইল বি পাবলিশড উইদিন 3/6/2025। এখন রেস্ট অফ দ্য রেজাল্ট মানে তো অ্যাকচুয়ালিভাবে যেটা বোঝানো হয় যে বাকি রেজাল্ট। তো এক্ষেত্রে যেটা করবে বলে মনে হচ্ছে, আমি তোমাদের বলি যে স্বাভাবিকভাবে 30/5/2025 তারিখে তোমরা যে সাবজেক্টে পিপিএস বা পিপিআরের অ্যাপ্লিকেশন করেছিলে শুধুমাত্র সেই সাবজেক্টের রেজাল্টগুলো তোমাদের দেখিয়ে দেবে এবং 3 তারিখে যদি তোমরা ওই সাইডে ভিজিট করো তাহলে তোমরা সেখানে তোমাদের পূর্ণাঙ্গ মার্কস, অর্থাৎ অন্যান্য সাবজেক্টেও যে মার্কসগুলো পেয়েছিলে সেই মার্কসগুলোও দেখাবে। অর্থাৎ অ্যাকচুয়ালি তোমরা কিন্তু 30/5/2025 তারিখেই তোমরা তোমাদের যে সাবজেক্টগুলোতে পিপিএস এবং পিপিআর করতে দিয়েছিলে সেই রেজাল্টগুলো দেখতে পাবে এবং স্বাভাবিকভাবে 5 তারিখ থেকে তোমরা তোমাদের স্কুলের থেকে কিন্তু এই যে সার্টিফিকেট 5 তারিখ বা তার আশেপাশে 1-2 দিনের মধ্যে কিন্তু তোমরা এই বিষয়টা বা সার্টিফিকেটটা কিন্তু তোমরা স্কুল থেকে সংগ্রহ করতে পারবে। আর এক্ষেত্রে কিন্তু পুরনো যে মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে সেই পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের জমা দিতে হবে এবং নতুন মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে। তারপরে যে প্যারা রয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে যে 5/6/2025 অনওয়ার্ড বাই সারেন্ডারিং দ্য ওল্ড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। অর্থাৎ বুঝতেই পারছো যে পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে। এবং তোমাদের ক্ষেত্রে একটা বলে রাখি, এই যেটা তোমরা রেজাল্টটা দেখতে পাবে এটা কিন্তু এক্সিস্টিং লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, এই লগ ইন এবং আইডি এবং পাসওয়ার্ড এটা কিন্তু স্কুল এর আন্ডারে তোমরা কিন্তু দেখতে পাবে। সেই ক্ষেত্রে তোমরা স্কুলে যদি যোগাযোগ করো অনেকটাই বেটার হবে এবং স্কুল থেকে তোমরা সেই থ্রু বাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে কার কার নম্বর বাড়লো বা কার কার অনেক বাড়লো, এরকম একটা বিষয়, বা কার কার বাড়েনি, যেমন ছিল তেমন রয়ে গেছে। তো এই সমস্ত বিষয়টা কিন্তু তোমরা 30 তারিখেই দেখতে পাবে। তো এইমাত্র নোটিশ আসলো এবং সেই নোটিশের পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো, আশা করি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো। ধন্যবাদ।